ভেস্তে গেল বাংলার জোট। কোচবিহারে একই আসনে প্রার্থী বাম কংগ্রেসের। বিরোধী জোট ভাগাভাগি রুখতে বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনেও জোটের পক্ষপাতী বাম কংগ্রেসের একাংশ নেতৃত্ব জোটের কথা মাথায় রেখে বেশ কিছু আসন ছেড়ে রেখে দুই দলই একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছিল। ফলে ক্রমে জোরালো হচ্ছিল বাম কংগ্রেসের জোটের সম্ভাবনা। তবে কংগ্রেসের আরও এক দফা প্রার্থী তালিকা সামনে আসতে জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহার আসনে আগেই শরিক দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কোচবিহার নীতিশ চন্দ্র রায়কে প্রার্থী করেছে বামেরা। ওই আসনে এবার প্রার্থী দিল কংগ্রেসও। তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে কংগ্রেসের হয়ে লড়বেন পিয়া রায় চৌধুরী। একই আসনে বাম এবং কংগ্রেসের প্রার্থীর নাম প্রকাশ হতে বাম কংগ্রেসের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। জোটকে তবে ভেস্তে গেলেও বাংলায় 7 দফায় ভোট ঘোষণা করেছে কমিশন। প্রথম দফা ভোট হবে আগামী 19 এপ্রিল। প্রথম দফাতে কোচবিহার আসনে ভোট গ্রহণ। ফলে কোনো একটি দল প্রার্থী প্রত্যাহার না করলে শেষ মুহূর্তে বাংলার বাম কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেস্তে যেতে পারে। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিংবা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে দলীয় সূত্রের খবর, কোচবিহার নয় পুরুলিয়া আসনকে কেন্দ্র করে ফরওয়ার্ড ব্লক বনাম কংগ্রেসের দ্বন্দ্ব। 1971 সাল থেকে পুরুলিয়া আসনে লড়ছে ফপ, কিন্তু এই আসনে এবার দলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোকে প্রার্থী করেছে কংগ্রেস। কংগ্রেসের পাশাপাশি সিপিএম এর একাংশ নেতৃত্ব চাইছেন জোটের স্বার্থে ফরওয়ার্ড ব্লক ওই আসনটি কংগ্রেসকে ছেড়ে দিক, যদিও নিজেদের দাবিতে অনড় বামফ্রন্টের শরিক নেতৃত্ব। এমন অবস্থায় ফরওয়ার্ড ব্লকের উপর পাল্টা চাপ তৈরি করতে কোচবিহারে কংগ্রেসের প্রার্থী ঘোষণা কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন দেখার দ্বন্দ্ব কাটতে দুই দলের নেতৃত্ব কি পদক্ষেপ করেন।